টুম্পা, আজ আর খেলবো না রে, চল বাড়িতে যাই। কেন রে, খেলবি না কেন? আর একটু খেলি, এইমাত্রই তো আসলাম। আর একটু খেলি, তারপর বাড়িতে যাই। না রে, আর খেলবো না। মা হয়তো আমাকে খুঁজতেছে। মা আমার জন্য আজ বাড়িতে রসের পিঠা বানাচ্ছে, তাই আজ আর খেলবো না। এখন যে বাড়িতে পিঠা খাবো। কি বলিস, তোদের বাড়িতে রসের পিঠা বানাচ্ছে? জানিস, আমি না অনেক দিন ধরে রসের পিঠা খাই না রে। অনেক দিন ধরে আমাদের বাড়িতে পিঠে বানায় না। তাহলে চল তুই আমার সাথে আমাদের বাড়িতে। আমার সাথে আমাদের বাড়িতে গেলে তুইও পিঠা খেতে পারবি। মাকে বলবো তোকে পিঠা দিতে, তখন তুই পিঠা খাস। তুই সত্যি বলছিস? তোর সাথে তোদের বাড়িতে গেলে তুই আমাকে পিঠে খেতে দিবি? হ্যাঁ রে, সত্যি বলছি। চল আমার সাথে আমাদের বাড়িতে। ঠিক আছে, তাহলে চল যাই। এরপর চিমলি টুম্পাকে নিয়ে যায় তাদের বাড়িতে পিঠা খাওয়াতে। কি রে চিমলি, তুই কোথায় গিয়েছিলি? তোকে না আমি কোথাও যেতে নিষেধ করেছি? মা, আমি আর টুম্পা মাঠে একটু খেলতে গিয়েছিলাম। কি রে টুম্পা, তোর কি কোনো কাজ কাম নেই নাকি? সারাদিন শুধু খেলা করে বেড়াস, পড়ালেখাও তো করিস না। সারাদিন শুধু টুই টুই করে ঘুরে বেড়াস। তোর সাথে থাকতে থাকতে আমার মেয়েটাও নষ্ট হয়ে যাচ্ছে। কাল থেকে তুই আমাদের বাড়িতে আর আসবি না। আর চিমলির সাথে যেন আর তোকে না বেড়াতে দেখি। এখন তুই এখান থেকে বাড়ি যা, যা দেখি। মা, টুম্পার কোনো দোষ নেই। আমি ওকে ডেকে নিয়ে গিয়েছিলাম খেলা করতে। আর আমাদের বাড়িতে ওকে আমিই ডেকে নিয়ে এসেছি খেলা করতে। জানো মা, ও না অনেক দিন ধরে পিঠে খায় না। ওদের বাড়িতে অনেক দিন ধরে পিঠা বানায় না, তাই আমি ওকে আমাদের বাড়িতে নিয়ে এসেছি পিঠা খাওয়াতে। ও, অনেক দিন পিঠা খায় না? তা বলি, এটা কি পিঠার দোকান নাকি যেখানে এসেছে পিঠা খেতে? এই টুম্পা, চিমলি তোকে পিঠা খাওয়ার কথা বললো আর তুই জিম্বা বের করে চলে এলি পিঠা খেতে? তোর কি কোনো লজ্জা শরম নেই নাকি? হ্যাঁ মা, তুমি টুম্পাকে এভাবে বলছো কেন? এই চিমলি, তুই চুপ থাক। এই যে নির্লজ্জ মেয়ে, এখনো তুই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছিস? বাড়িতে না গিয়ে এখানে কি আকাশ থেকে পিঠা পড়ছে নাকি যেখানে দাঁড়িয়ে আছিস? এখানে দাঁড়িয়ে থেকে কোনো লাভ নেই। এখান থেকে একটা পিঠাও খেতে পারবি না। তাই তুই আর এখানে দাঁড়িয়ে না থেকে বাড়িতে যা, যা দেখি। কাকিমা, আপনার পিঠে দিতে হবে না। আপনার কথায় আমার পেট ভরে গেছে। আমি বাড়িতে চলে যাচ্ছি। চিমলি, তুই থাক, পিঠে খা, আমি চলে যাচ্ছি। টুম্পা কখনো ভাবেনি যে চিমলির মা তাকে এভাবে অপমান করে বাড়ি থেকে বের করে দেবে। টুম্পা মনে অনেক কষ্ট নিয়ে বাড়িতে ফিরে যায়। কি রে টুম্পা, তুই কোথায় গিয়েছিলি? তোকে তো আমি কোথাও খুঁজে পেলাম না। আর তোকে এমন দেখাচ্ছে কেন? তোর কি হয়েছে মা, আমাকে বল দেখি। এরপর টুম্পা তার মাকে সব কিছু খুলে বলে। মা, তুই মন খারাপ করিস না। আমি তোকে রসের পিঠা বানিয়ে খাওয়াবো। আর ওদের বাড়িতে যাওয়ার দরকার নেই। তুই আর একদমই মন খারাপ করিস না। তোর বাবা বাড়িতে আসলে তোর বাবাকে আমি বলবো রস কিনে নিয়ে আসতে। আমি তোকে রসের পিঠা বানিয়ে দেব, তখন তুই মন ভরে পিঠা খাস। আচ্ছা, ঠিক আছে মা। হ্যাঁ, যা এবার ঘরে যা দেখি। আর মন খারাপ করিস না। এই যে তুমি শুনছো, তুমি একটু রস কিনে নিয়ে আসবা তো? মেয়েটার কিছু রসের পিঠা বানিয়ে দিব। মেয়েটা আজ চিমলিদের বাড়িতে গিয়েছিল, আর ওদের বাড়িতে আজ পিঠা বানাচ্ছিল। চিমলির মা আমার মেয়েটাকে অপমান করে বাড়ি থেকে বের করে দিয়েছে। বলো কি গিন্নি তুমি? মেয়েটা আমার ওদের বাড়িতে একটু পিঠা খেতে গেছে বলে ওরা এইভাবে বাড়ি থেকে বের করে দিয়েছে? গিন্নি, মেয়েটা যে আমার পিঠা খেতে গিয়েছে এটা তুমি আমাকে আগে বলবা না? আরে আমিও তো জানতাম না। মেয়েটা তো আমাকে বিকালে বলল, তাই তো জানলাম। আচ্ছা, মেয়েটাকে বলবা মন খারাপ না করতে।
আমি কাল সকালে ভোলার বাড়িতে গিয়ে ভোলার কাছ থেকে রস নিয়ে আসব। এরপর তুমি মেয়েটাকে রসের পিঠে বানিয়ে দিও। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে বসো, আমি গিয়ে তোমার জন্য ভাত বেড়ে নিয়ে আসি। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে যাও। আর মেয়েটা খেয়েছে তো? হ্যাঁ, ও তো সন্ধ্যার সময় খেয়েই ঘুমিয়ে গেছে। তুমি বসো তাহলে, আমি ভাত বেড়ে নিয়ে আসি। ভোলা, বাড়িতে আছিস কি? বাড়িতে থাকলে একটু বাইরে আয় দেখি। আরে দাদা, আপনি হঠাৎ তো সকালে আমার বাড়িতে? হ্যাঁ রে ভোলা, তোর কাছে আসলাম রস নিতে। তোর কাছে কি এক ভার রস হবে? কি যে বলেন দাদা আপনি, আমি হলাম গাছি মানুষ। আমার কাছে যদি রস না পাওয়া যায় তাহলে আপনি কোথায় রস পাবেন? আপনি এখানে একটু দাঁড়ান, আমি গিয়ে রস নিয়ে আসছি। দাদা, এই নিন আপনার রস। ভোলা, এই নিয়ে তো টাকাটা। ভোলা, তাহলে আমি এখন যাই। ঠিক আছে দাদা, সাবধানে যান, আর রস লাগলে আবার আইসেন। হ্যাঁ রে ভোলা, তাহলে আমি এখন যাই। রফিক ভোলার কাছ থেকে এক ভাঁড় রস নিয়ে বাড়িতে ফিরে যায়। গিন্নি, কই তুমি? বাইরে এসো দেখি। কি গো, তুমি রস নিয়ে চলে এসেছো? হ্যাঁ গিন্নি, এই নাও রসের ভাঁড়টা। গিন্নি, তুমি এবার এই রস দিয়ে মেয়েটাকে রসের পিঠা বানিয়ে দিও। বাবা, তুমি রস নিয়ে এসেছো? হ্যাঁ রে মা, দেখ, তোর জন্য রস নিয়ে এসেছি। তোকে এবার এই রস দিয়ে তোর মা রসের পিঠা বানিয়ে দেবে। তখন তুই মন ভরে পিঠা খাস। ইয়ে, কি মজা কি মজা! আমি এবার রসের পিঠা খাবো, কি মজা কি মজা! গিন্নি, দেখো দেখো, মেয়েটার কাণ্ড দেখো। টুম্পা রসের পিঠার কথা শুনে অনেক খুশি হয়ে যায়, আর খুশিতে টুম্পা নাচতে থাকে। কি গো গিন্নি, তোমার কি পিঠা বানানো হলো? এই তো প্রায় হয়ে গেছে, তুমি গিয়ে ঘরে বসো, আমি পিঠা নিয়ে আসছি। বাবা, তুমি যাও, গিয়ে ঘরে বসো, আমি তোমার জন্য পিঠা নিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে মা। এই যে নাও। আরে গিন্নি, তুমি আগে আমার মেয়েটাকে দাও। আমার মেয়েটা কতদিন হলো পিঠা খায় না। সংসারে অভাবের কারণে আমি মেয়েটাকে পিঠাও খাওয়াতে পারি না। কতদিন পর বাড়িতে পিঠা বানিয়েছো। আমার মেয়েটাকে তুমি আগে পিঠা দাও। এই নে রে মা। নে রে মা, এবার খা দেখি। মন ভরে তুই এবার পিঠা খা। টুম্পা অবশেষে রসের পিঠা খেতে পারে। টুম্পা অনেক দিন পর রসের পিঠা খেতে পেরে অনেক খুশি হয়। টুম্পারা ছিল খুবই গরিব। টুম্পার বাবা অন্যের জমিতে কাজ করে কোনো রকমে তাদের সংসারটা চালাতো, তাই তারা তেমন একটা ভালো মন্দ খেতে পারত না। তাদের সংসারে খুবই অভাব ছিল। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক ও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য।